সেজদা দুনিয়াতে আদায় করবে না। কোথায়? বলে হাসরের ময়দানে। আর ইমাম হুসাইন বলছে আমার যে বাকি একটা সেজদা বাকি থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাকি একটা সেজদা আমি আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা উম্মত দুজকে থাকবে আমি ইমাম হুসাইন আমার সেজদা থেকে মাথা মুবারক উঠাবো না। নবীর সুপারিশ তো অনেক পরে মিয়া। আরে নবীর নাতি, নবীর বুজুর্গানে দিন আউলিয়া কেরাম দ্বারা এদের সুপারিশ দিয়ে তো সুন্নিরা জান্নাতি। সুন্নিরা ভয় আছে, ডর আছে, এর লাগে নামাজ পড়তেন না, এর লাগে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে না চাইবেন। হ্যাঁ কথা কেন সুন্নিরার কোনো ভয় নাই যে কেন নামাজ পড়তেন না? উরুস মুবারক নাম দিয়ে বেরিয়ে না চাইবেন, বেরি দিয়ে গান করবেন, সাফার দাঁত ফালাইব। আর যেটি উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে না চায় এটি সুন্নি না, এটি বন্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আমি জানি কিন্তু কইছি জানি না কোনটা দিয়া। আপনার কেউ ক্ষমতা দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া আপনি উরুস মুবারকের নাম দিয়ে বেরি দিয়ে গান করতে। আমি নিজে মাঝে মাঝে বেশাবাদ করে যাই। সুন্নি কোনো আলেম, সুন্নি কোনো বক্তা, আমার তো মাঝে মাঝে স্লিপ হয়েছিল জবানের দুই একটা কথা, আমি ক্ষমা চাই। কেন জানেন? কারণ উঠতি বয়সে যখন ওয়া শুনা করতাম তখন এমনই হইতো। যখন পড়ালেখা শুরু হয়েছে তখন থেকে বুঝতে পারছি যে না, সুন্নিয়ত ওইটা না, সুন্নিয়ত এইটা। আমি কথা বলে না কেন? কোন সুন্নি নবী চিনে, হ্যাঁ আমার কাছে বলবে যে আমার ইমানটা ঠিক নাই, এখন আমি আমল করে কিতা করতাম। আমাদেরকে হুজুর একটা প্রশ্ন দিছিলেন যখন আমরা দাখিল পরীক্ষা দেই, মা বাইনাল ফারকু ইমান ওয়ালা আমল, ইমান এবং আমলের মাঝে পার্থক্য কি? হ্যাঁ কই যে ইমান নাই আমল করে কিতা করতাম, আর আমার ইমান ঠিক আছে আমি আমল করে কি করবো। জি না, এটা যদি কয় মনে করবেন এটা বাটফার। এটা কি কথা কোন? এটা কি কেন লাগে বাটফার? এটাও শোনেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম সুন্নি ইমাম আল্লামা হামিমুল ইহসান রহমতুল্লাহ আলাই, উনি উত্তর দিছে ইমান এবং আমলে দুইটা হইলে একটা মানুষের ফ্যাট আর ফিডের মতো। পেট আর ফিডের মতো। হুজুর কেন? বলে একটা মানুষের পিঠ আছে, পেটটার কাইটা যদি আলাদা করে বাঁচবে না। আচ্ছা একটা মানুষের পেট আছে, পিঠটার কাইটা আলাদা করে ফেলছে, বাঁচবে না। পেট ছাড়া যেমন পিঠের দাম নাই, ইমান ছাড়া তেমন আমলের দাম নাই। আমার পিঠ ছাড়া যেমন পেটের দাম নাই, আমল ছাড়া তেমন ইমানের দাম নাই। নবী গো আর কেমন? হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী বলছে ইমান এবং আমল একটা ফলওয়ালা গাছ আর একটা ফল ছাড়া গাছের মতো। নবীজি কেন? বলে ফল ছাড়া গাছের গোড়ায় পানি ঢাললে ফল যদি না হয় এই গাছের যেমন দাম নাই, আমল ছাড়া ইমামদার দাবি করা ইমামদারের তেমন দাম নাই। আমলওয়ালা ইমামদার গাছের গোড়ায় পানি দিলে যেমন ফল ঝরঝরায়া ধরে, ওই ইমামদারের দাম তেমন ঝরঝরায়া বাড়ে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। গরম পানি চাইছি নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়ালে নবীর মাহফিল। অন্তরের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা হযরতে মানসুর, ওনার বোন ছিলেন, উনি একজন বুজুর্গ মানুষ। দুনিয়ার জমিনে কত মানুষ দেখা যায় এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা না আগে উঠানোর দরকার ছিল। সবাই কোন মারহাবা। তাহলে মাইয়ারা বাপেরা বেপরদা রাখা যাবে? কথা কয় না রে, রাখা যাইব? নিজের বোনের বেপরদা করা যাবে? দোয়া তো করবো, পাগলা লেগে সবাই দোয়া করে। প্রিয় মুসলমান ইমামদার শুনেন, হযরতে মানসুর রাহমাতুল্লাহি আলাইহির একটা বোন ছিলেন যিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। হঠাৎ করে হযরতে মানসুরের বাবা যখন ইন্তেকাল করলেন, হযরত মানসুর বলেন আমি একজন বাদশার বাড়িতে
তাবেদারি করার জন্য দায়িত্ব নিলাম। আমি ওই বাদশার বাড়িতে অনেকদিন পর্যন্ত অবস্থান করতাম। আমার মা একজন মাজুর ব্যক্তি ছিলেন, পঙ্গু ব্যক্তি ছিলেন, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। কিন্তু আমার সংসারের ভরণ পোষণ চালানোর মতো একটা মানুষের বড় দরকার। আমি হযরতে মানসুর আমার মায়ের ভরণ পোষণের দায়িত্বের জন্য আমি অন্য এলাকার বাদশার বাড়িতে তাবেদারির দায়িত্ব নিলাম। আমি আর কাজ ছিল, আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু ওজিফা পালন করতাম আর আল্লাহর দরবারে আমি দোয়া করতাম। ওজিফাগুলা করে করে যখন দোয়া করতাম, আল্লাহ তাআলা বাদশারে তারাক্কি নসিব করত। প্রিয় মুসলমান, হযরত মানসুর বলেন, আমার মায়ের যদি কোনো কিছুর প্রয়োজন হইতো, আমার মা একটা চিঠি লেখা আমি মানসুরের কাছে খবর পাঠাইতেন। আর আমি মানসুর আমার আম্মা জানের চিঠিটা পাইয়া আমার আম্মা জানের কাছে ছুটে ছুটে চলে আসতাম। একদিন আমি আমার ঘরের মধ্যে অবস্থান করি, আমার মা আমারে ডাক দিয়ে কয়, বাবা মানসুর, তোমার কাছে আমার একটা বিচার। বাবা রে, তোমার তো একটা বোন আছে যে একজন আবেদা, যে একজন সলেহা, যে একজন নামাজি, যে একজন মুত্তাকি। বলে হ্যাঁ মা আছে। তোমার বোন আমি মায়ের খেদমত করে রে বাবা, আমি মায়ের খেদমত করে, কিন্তু আমার একটা বিচার হলো রে বাবা, তোমার বোনটা তো এখন প্রাপ্তবয়স্ক। আমি মার এশারের নামাজ পড়ায়া তোমার মা তোমার বোনটা ভালোভাবে খাওয়ায়া, আমি মা যখন ঘুমায়া যাই, তোমার বোন ঘর থেকে বাহির হইয়া কই জানি চইলা যায়। এ মানসুর, এ মানসুর, আমি মা হিসাবে আমার দায়িত্ব আছে রে। আমি আমার কন্যাটা এমন ভাবে বের হইয়া যাও আমার কাছে পছন্দ হয় না। তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার বোনটা কোথায় যায় খবর লইয়া দেখো না। হযরতে মানসুর ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি খবর নিতে যা দেখলাম আমার বোন প্রত্যেক দিন গভীর রজনী হয়ে গেলে আমার ঘর থেকে বাইরে হইয়া আমার বাড়ির সামনে 2টা বড় বড় পাহাড়, এ পাহাড়গুলা পাড়ি দিয়ে আমার বাড়ির সামনে দজলা নদী, ওই নদীটা পাড়ি দিয়া সামনের দিকে যায়। কিন্তু আমি তাকে দেখলাম আমার বোন নদীটা পারাপার হওয়ার সময় কোনো নৌকা ব্যবহার করে না। বিসমিল্লাহ বলে আমার বোন তার পাওটা রাখে, আলহামদুলিল্লাহ বলে সে নদীটা পার হয়ে যায়। আমি মানসুর বড় অবাক হয়ে গেলাম, আমার বোন কেমনে এই ক্ষমতা অর্জন করলো, পানির মধ্যে কোনো কিছু না দিয়ে এমনি এমনি হাইটা পার হয়ে যায়। আমার বোনের মনে হয় এমন কোন অলৌকিক ক্ষমতা আছে, এমন কোন অলৌকিক পাওয়ার আছে। হে প্রিয় মুসলমান, আমি ওই দিন আর নৌকা পার হইতে পারলাম না। পরের দিন আমি নৌকাটা পার হইয়া আমি একটা নৌকা রেডি করে রাখলাম নদীটা পার হওয়ার জন্য। আমার বোন পরের দিন রাত্রবেলা সেমভাবে নদীটা পারাপার হইয়া যাইতেছে। আমি নৌকা তুইটা আমি নদীটা পারাপার দিয়া সামনে গেলাম, যা দেখলাম জংলা পার হইয়া আমার বোন একটা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বোন কি যেন একটা পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে লইয়া উনি মুখের মধ্যে দিয়া পান করতেছে। আর আমি তার দিকে তাকায়া দেখলাম তার চোখে মুখের মধ্যে এমন একটা রিয়েক্ট ভাব দেখা যায়। আমার বোনটা ওই পানিটা পান কইরা বড় স্বাদ পাইতাছে, ওই পানিটা পান কইরা বড় আরাম পাইতাছে। আমি এই মুহূর্তে আমার বোনের সামনে যা দাঁড়াইলাম, হে আমার বোন, তোমার কাছে আমার আবদার, এটা কি পানি তুমি যে পান করো, এই পানিটা পান কইরা তুমি তো বড় স্বাদ পাও, তুমি তো বড় শান্তি পাও। বোন রে বোন, দেখ না আমি তোর পানিটা একটু পান করি। ওই পানিটা বোন তারা দিতে চায় না। ভাই গো ভাই, এই পানি আপনি পান কইরেন না, এই পানি সবাই পান করতে পারে না, পানি পানটা করার জন্য একটা যোগ্যতার দরকার। এটা কোন পানি গো ভাই? বলে এই পানিটার নামটা আপনি জানেন, এটা বেহায়াতের পানি। এই পানি আপনি পান করেন না ভাই, এই পানির ভার আপনি সহ্য করতে পারবেন না। হযরতে মানসুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা পান করে ফেলছেন। পান করার সাথে সাথে জোর কইরা যখন পান করে, হযরত মনসুরের মুখ দিয়া আনাল হক শব্দটা বের হয়ে গেছে। আনাল হক বইরাম আমি খুদা বলে না,
নয়, আনাল হক বইলা আমি হক, আমি সত্য, এই কথাগুলা শুধু বলছে। ও মনসুর, তুমি পানিটা পান করার পর এলাকার কোনো মানুষ কি তোমারে কোনো কিছু বলে নাই? আরে শুধু বলে নাই, হযরত জুনায়েদ বাগদাদি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি সেই যুগের ওলি ছিল, হযরতে রুহুল আমিন সিন্দাবাদী ওই যুগের ওলি ছিল, হযরতে নাজির মুহাম্মদ শাহ ওই যুগের ওলি ছিল। তারা ডাক দিয়া কয়, কিরে মনসুর, তুমি না খোদা প্রেমী ছিলা, এখন দি তুমি শিরিক করো। তারা ছিল শরীয়তের আলেম, আর হযরত মনসুর ছিলেন তরিকতের আলেম। হযরত মনসুর তরিকত জানতেন, হাকিকত জানতেন, মারেফত জানতেন। শুধু শরীয়ত লইয়া নাচতে চলবে না, হাকিকত, তরিকত, হাকিকত, মারেফত জানতে হবে। কারণ আউলিয়া কেরামের দরবারে যাইয়া প্রথম শিখা ফুডুর ফুডুর চলে না রে। আউলিয়া কেরামের দরবারে যাইয়া কোন মানুষ যদি শুধু ফানা ফিল্লার বাঁকা বিল্লা দুইটা জগৎ অর্জন করতে পারে, ওই বান্দাটা আর টনক টনক করে নড়ে না। ওই বান্দাটা ভিতরে মাল সামান নিয়া আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে কথা বলে, জোরে কোন মারহাবা। ওরে 36 বম সরে কারোর কেন কি ফুটে না, আমার 6 মাসের কাহালের দয়াল পাই যে 16 আনা রে দয়াল, পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এলাকার বাদশার কাছে, এই সাওলা ওঠো, ওঠো এখান থেকে, ওঠো, চা নিয়ে এখান থেকে বাইর হও। তুমি গেছিলা না সুবান শাহ ফকিরের এনে? তোমার আমি ওইখানে মানা করছি না? আমি তাহিরির মতো হুজুর না তো, তাহির হিসাবে 500 টাকা দিয়ে উড়াই লইল। এনে মানুষ চা খাইতে আইসে না, মানুষ চা খাই বই দিয়ে বেটাটা ঘুরিয়া বইছে, এবার আর এদিকে ঘুরছে, এবার উক্কি দিয়া থাওয়ালার একটু আইসে, আমি দেখছি না? আমি 800-900 ফোলাফাইন প্রত্যেকদিন চালাই। আব্বা যাও, আপনার চুপ থাকেন না, আপনার যদি দমকান্ত ফোলাতে এমনি আমার খারাপ করবে। এর ব্যবসাতে আমি ক্ষতি করছি না, এনেও আর শুনতে হয়েছে, মানে চা খাইতে হয়েছে, আমি নিজে তো খাই না। অসুন্দর, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসতে কইছেন আর জোরে মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা মানুষ তৈরি করতে খুব কষ্ট হয়। আমাদের জন্য আদব ঠিক থাকে, আল্লাহ কবুল করেন। ওই দেলোয়ার ভাই যে আমার দাওয়াত দিছে, আমার ওয়াজ শুনতো না? পাঞ্জাবি লাগাইছেন? মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন ওয়াজটা যে করতেছি আপনারা কি শুনবেন? আমি আসি আর অল্প কিছু সময়। হ্যাঁ, আমার জোর করে বয়ে রাখবেন, আমি জোর করি না, হুজুর না। আমার কাছে এক পাগলা ভাই গিয়াসউদ্দিন তাহির হিসাবে লেগে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন নি? না করলে না শুননি না, বন্ড। হ্যাঁ বন্ড। তাহিরি যদি এমপি যদি সংসদে যায়, আমরা লস হইব। 5 আগস্টের পরে যে আমরা 95টা মাজার ভাঙছে, মনে হয় যে এটার বিচার চাইতো না। চাইবেন নি আপনারা? তার লাগে দোয়া করবেন নি? আল্লাহ কবুল করুন। আরো জোরে কোন, আমি ইটা কোম্পানির পানি এটা খাই না, আমারও বাস আছে। একটু গরম পানি দেন, ঘরের থেকে কলের পানি গরম করে দেন, চলবো। আর না পারলে আলহামদুলিল্লাহ খাইতাম না, কারবার লয়ে গেছে বুকের ভিতরে, কোকা-কোলা কোম্পানি। আমি ভাবতাম না, আল্লাহ ভাই সম্ভব না ভাই, আমনে দিকে চাইলে আর বাহির দিকে চাইলে হয় না। আচ্ছা আল্লাহ কবুল করুক যত সম্ভব, এটা আলহামদুলিল্লাহ কোন লাগে। আমি রমজুর আছে না, লাগাই দিয়ে দেবো। আল্লাহ কবুল, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে যেই কথা বলতেছিলাম, খাইছে ফানি মুহে দিয়া বাইরে আনাল হক।
এলাকার সব শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিছে, এই বাদশা শুনেন। কি বলে? খবর হইল তোমার এলাকার মানসুর, তুমি যারা তোমার বাড়িতে চাকরি দিয়ে রাখছো, এত আনাল হক নিজের খুদা দাবি করছে, এই হক আর কেউ হক না। বাদশা কই তার তাড়াতাড়ি ডান ডাক দে। শুল টানাইছে, হাজরাতে মানসুরে ঝুলাইব। হাজরাতে মানসুরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মানসুর তুমি কি বলছো? কয় আনাল হক। এত বড় স্পর্ধা, জবান দ্বারা এই শব্দ তুমি ব্যবহার করতে পারো না। ডাক দিয়ে কয়, আমি ব্যবহার করি না, আমারে বলাই। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে ইমানদারের জানের কাছে, ইমানদারের জানের কাছে আমারে নবী মাদিনা, মাদিনা মাদিনা আসে কমো। প্রিয় মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এত আঘাত করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, মারা হয়, একবারও জবান থেকে আনাল হক শব্দ যায় না। ডাক দিয়ে কই, এই উলামায়ে কেরাম তোমরা যে আমারে বারবার বারবার বলো আনাল হক না বলার জন্য, আমি তো আনাল হক বলা বন্ধ করতে পারি না। আমার জবানের মধ্যে আমার আল্লাহ তো বাণী দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসি দিয়া, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, নবী আমার বলেন, উম্মত যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে করতে তার জবান দ্বারা আমি আল্লাহরে বেশি বেশি করে শ্রবণ করে, আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করে, তখন আর তার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন তার হাত দ্বারা কোন কর্মকাণ্ড করে, বান্দার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন তার কান দ্বারা কোনো কিছু শ্রবণ করে, ওই কান আর বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আনাল হক শব্দটা হযরতে মনসুর বলে না, স্বয়ং আল্লাহ তার জবান দিয়ে বলে। হযরতে মনসুরে কত শাস্তি দেওয়া হয়, কত আঘাত করা হয়, কত মাইর দেওয়া হয়। হযরতে মনসুরের এলাকার সব মানুষকে ডাকা হয়েছে, মনসুরের পেট পর্যন্ত মাথা পর্যন্ত গর্ত করে এলাকার সব মানুষ তারে আঘাত করবে, শাস্তি দিবে, লোক সমাজে হযরত মনসুরকে মেরে ফেলবে। যখন এই শাস্তি কার্যকর হয়েছে, এলাকার সব মানুষ তার গায়ের মধ্যে পাথর মারে। বাদশা খবর লাগায়, এই এলাকার মানুষ এমন কোন কেউ বাকি আছো নাকি যে মনসুরের গায়ের মধ্যে পাথর মারো নাই? মারছে তো মারছে, মারার পরে আবার খবর লাগায়, কেউ বাহি আসুনি মনসুরে মারবা? মারহাবা নাই, কেউ অস্বীকার করতে পারে না। কারণ বাদশাকে স্মরণ করেছে, বাদশা ডাক দিয়েছে, কেউ আসো নাকি মনসুরকে পাথর মারো নাই? ওই যুগের একজন জবরদস্ত আলেম ছিলেন হযরতে শিবলি নুমানি রহমতুল্লাহ আলাই, বড় জাত আল্লাহর ওলি। হযরতে শিবলি নুমানি রহমতুল্লাহ আলাই হাত উঠে ডাক দিয়ে বলে, আমি মারি নাই। বলে কেন মারো নাই? বলে হযরতে মনসুর আমার দোস্ত। হযরত জুনায়েদ বাগদাদি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ উসাফি তিনিও বলেন হযরত মনসুর আমার দোস্ত। হযরতে সুলাইমান শাহদুলি রাহমাতুল্লাহ আলাইহি নামক বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ওনার মাজার আমার জিয়ারত করার তৌফিক দিয়েছে, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি রে বাবা। শুধু এটা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছেন। জানো রে প্রিয় মুসলমান ইমানদার, হযরতে সুলাইমান শাহদুলি বলে হযরত মনসুর আমার দোস্ত, আমি কেমনে তার দিকে মারতাম? শরীয়তের সব আলেমরা তার গায়ের মধ্যে পাথর মারছি, শুধু বাকি আছে একজন আলেম, যার নাম হলো হযরত শিবলি নুমানি। বাদশা কয়, এ শিবলি নুমানি, তুমি কেন তারে পাথর মারলা না? যদি তুমি তার পাথর না মারো, তোমারও গর্দান আলাদা করা হবে।
শিবলি নোমানি কয়, আমি আমার গর্দানের আলাদা হওয়ার ভয়ে আমি একটা পাথর লইয়া আমি আমার দোস্ত মনসুরের গায়ে মারলাম। দুনিয়ার সব মানুষ, ওই এলাকার সব মানুষ আমার গায়ে পাথর মারছে। মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, রে আমার গায়ে প্রত্যেকের পাথর গুলা তুলার মতো লাগছে, কিন্তু যখন হযরত শিবলি নোমানি পাথরটা মারছে আমার গায়ের মধ্যে পাথরটা পাথরের মতোই লাগছে। কারোর পাথরের আঘাতে মনসুর হাল্লাস কান্দে নাই, শুধু শিবলি নোমানি যখন একটা ফুল দিয়া পাথর মারছে। কি দিয়া? দুনিয়ার মানুষ ইট দিয়া পাথর মারছে, ঢিল নিক্ষেপ করছে, শিবলি নোমানি মারছে ফুল দিয়া। শিবলি নোমানি প্রশ্ন করে, হে মনসুর হাল্লাস, সবাই তোরে পাথর দিয়া মারলো, আমি তোর দোস্ত, তুই ব্যথা পাবি বিদায় আমি ফুল দিয়া তোর গায়ে নিক্ষেপ করছি, ঢিল মারছি, মানুষের পাথরের আঘাত খায়া কানলি না, আর আমি ফুল দিয়ে আঘাত করছি রে, এই ফুলের আঘাতটা পায়া তুই কেন জোর জোরে কান্না কইরা দিলি? হযরত মনসুরের কান্না দেখা শিবলি নোমানিও কান্দে। আরে এত মানুষ তারে মারলো, তে কারোর আঘাতে কানলো না, কিন্তু আমি তারে ফুল দিয়া নিক্ষেপ করলাম, ঢিল মারলাম, সে আমার ফুলের আঘাত পায়া কান্দি। হযরত মনসুর ডাক দিয়া কয়, ও শিবলি নোমানি, তারার পাথর গুলা আমার কাছে ফুলের মতো লাগছে, কিন্তু তোর ফুলটা আমার কাছে পাথরের মতো লাগছে। এরা জানে না বিদায় আমারে পাথর দিয়া মারছে। তুমি শিবলি নোমানি তো জানো আমি মনসুর কোন তবকার হইয়া গেছি, কোন মাকামে পৌঁছে গেছি, তুমি কি লাগা আমার গায়ের মধ্যে মারছো? আমি তোমার ফুলের আঘাত সহ্য করতে পারি না। কোন মানুষ যদি দুনিয়াতে থাইকা ফানা ফিল্লা এবং বাকা বিল্লা দুইটা জগৎ বুঝে, অনেকে আছেন এখানে বায়াত হইছেন, কিন্তু ফানা ফিল্লা কি বাকা বিল্লা কি এটা মানুষ বোঝে না। মুড়ি দইছেন কে কে? একটু হাতটা সোজা কইরা তোলেন। মুড়ি দইছেন কে কে? ফিট ধরছেন যে হাত তোলেন, হাত নামান। বেশিরভাগ মানুষই তরিকতপন্থী মানুষ, মা সুন্নি বাবা সুন্নি, কিন্তু ফানা ফিল্লা বাকা বিল্লা কি জানে না। শোনো, ফানা ফিল্লার বাকা বিল্লা কি? বাকা বিল্লা অনেক পরের দরজা, ফানা ফিল্লা হলো দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। ধরে কোন কয় প্রকার? একটা হলো ফানাফির শায়েখ, আরেকটা হলো ফানাফির রসুল। জবাব দেন। একটা ফানাফির শায়েখ, আরেকটা ফানাফির। বেরিয়া যারা তরিকত তরিকত করো, হিসাবের সামনে বেরিয়ে বইয়া থাকুন, এটা তরিকত না, এটা বন্ডামি। জবাব দেন। আমার কাছে আপনার কাছে কি মিডিয়া শুননি মনে হয়? আমারে আমার বাপ মাইজ ভান্ডারের মুরিদ মুজিবুল বশর আল হাসানি, আমি কুমিল্লা শাহপুর দরবারের অনুরাগী, দাওয়াত ইসলামীকে অনুসরণ করে চলি। আমার 14 গোষ্ঠী মাজারপন্থী, আমি সুন্নি, হক্কানি সুন্নি। কিন্তু আপনি পীর দাবি করবেন আর ভিডিও তুলে বয়ে থাকবেন মুরিদ, খোদা কি কসম হারাম। ঠিক হইলেও বলবেন, না হইলেও বলবেন। আর যদি কোনো পীর এটা করে, এই পীরে তালাক দাও। মুরিদের সামনে ফর্দা করা লাগবে না, এটা কোনো ফির দেখাই তত্ত্ব না। সুফি তত্ত্বের কোনো কিতাবের ভিতরে এই লেখা নাই। সাবধান, সতর্ক। আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে এলাকার, এটা আমি বুঝি। প্রিয় মুসলমান শুনো, আমি যেই কথায় ছিলাম, ফানা ফিল্লা এবং বাকা বিল্লা বোধ তরিকত বুঝা পাইবাম।
অনেকে আছে পীরের হাত ধরছে, মুরিদ হইছে, কথা ঠিক, দরবারে আসা যাওয়া করে, কিন্তু মুরিদ হওয়ার মজা কিতে এটাই বোঝে না। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার পর ফানাফিল এবং বাকাবিল্লার তবকাতে কেউ যদি পৌঁছে যায়, সে দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। তার কাছে শুধু ভালো লাগবে আল্লাহ রসুল মুর্শিদের প্রেমের সুধা পান, আল্লাহ রসুল মুর্শিদের প্রেমের সুধা পান। তো বলতেছিলাম ফানাফিল্লাম এটা দুই প্রকার, এক প্রকার ফানাফির রসুল, আরেক প্রকার ফানাফি, এক প্রকার ফানাফির রসুল, আরেক প্রকার ফানাফির শায়েক। এ ফানাফির রসুল রাখলাম, ফানাফির শায়েক আবার দুই প্রকার, একটা হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা কোনটা শুনেন, পীর যেমন টুপি লাগায়, মুরিদ তেমন টুপি লাগায়, পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুরিদ তেমন পাঞ্জাবি লাগায়, পীর যেমন পাগড়ি পরে, মুরিদ তেমন পাগড়ি পরে, এটাকে বলা হয় সুরতে ফানা। এ সুরতে ফানা হইয়া ওই মুরিদ, পীর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদও 5 ওয়াক্ত নামাজ পড়বে। পীর যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ওজিফা পড়ে, পীরের মতো দাড়ি রাখা, পীরের মতো আমল করা, এটাকে বলা হয় সিরতে ফানা। এই সুরতে আর সিরতে ফানাকে একসাথে বলা হয় ফানাফি শায়েক। মারহাবা কোন আস্তে কইছে, আরো জোরে কন্যা মারহাবা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে, আরে মাবুদের দিদার পাবে। আরে দুস্থ দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, আরে দুস্থ দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে এই জগতে উড়েছে তাওহীদের নিশানা, আরে এই জগতে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। মারহাবা কয় না বেড়াই। এটা হলো ফানাফি শায়েক। এ ফানাফি শায়েকের তবকায় কেউ যদি পৌঁছে যায়, পীরের আদেশ হুকুম আহকাম গুলা মাইনা চলে, ওই বান্দাটা পীর তারে তখন মুরাকাবার সিস্টেম শিখিয়ে দেয়। কেমনে বলে, কমপক্ষে 3 মাস কোন হারাম খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? আর আমরা মৌলবী সাহেবরা মানুষের ঘরে খাই, সুদখোরের ঘরেও খাই, ঘুষখোরের ঘরেও খাই, হারামখোরের ঘরেও খাই, হালালখোরের ঘরে খাই। কারণ উচিত কথা যদি কয়, মোল্লা যদি কয় সুদখোরের ঘরে খাইতাম না, খবর লইয়া দেয়া দেব মসজিদের সভাপতি সুদখোর, খাইব কার ঘরে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাপ। ওরে সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উচিত কথা কইলে মোল্লার চাকরি তো থাকতো না। কথা কয় না, ফজরের সময় কথা কইলে জোরের সময় স্যার কি শেষ? প্রিয় মুসলমান শুনো, তোমার মুর্শিদ তোমার তালিম দিবে কমপক্ষে 3 মাস। আমি শুধু আপনার উদ্দেশ্য ওয়াজটা করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে। এই ওয়াজ করার পর এরাই ওয়াজ শুনবো, শুনে এরাও মোরাকাবা করবে, এরাও ফানাফি শায়েক, ফানাফি সুরতে ফানা, সিরতে ফানা হবে। আর এরাই ফানা হইয়া ফানাফির রসুল হইতে পারবে। আর ফানাফির রসুল হইলে এরা বাকাবিল্লার জগতে পৌঁছাইতে পারবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। বুঝো? আর হইব তো আল্লাহর রং তো নবীর রং। ওমান আহসানু, আল্লাহর রঙই উত্তম। মানে আল্লাহর রং ধরবেন কেমনে? আল্লাহ না কইছে আতিউল্লাহ আতিউর রসুল, অথবা মাইয়ুতির রসুল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রং ধরতে হইলে তো নবীর রং ধরা লাগবো। মারহাবা কন। আপনার
পীর আপনারা বলবে 3 মাস হারাম খাওয়া যাবে না, মুরাকাবা এমনি হইয়া জায়গা না, ঘুমাইলে মুরাকাবা হইয়া জায়গা। আপনি কমপক্ষে 3 মাস করে হারাম খাইতে পারবেন না, তার পাশাপাশি এই 3 মাস তাহাজ্জুদ কাজা হবে না। হ্যাঁ, তাহাজ্জুদ কাজা হবে না। তার পাশাপাশি আল্লাহর বান্দা শুনো, তাহাজ্জুদের পাশাপাশি ওই বান্দার চোখ দিয়া কোনো বেডি মানুষের চেহারা দেখবো তো দূরের কথা, স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকেও দূরে থাকবে বান্দা। যদি সহ্য না করতে পারে তাহলে স্ত্রী মিলন করা তার জন্য জায়েজ আছে। ওই 3 মাস সাধনা করার মাধ্যমে এ বান্দা শুনো, ওই বান্দা যখন 2 রাকাত নামাজ পড়া চক্ষু বন্ধ করে দিন দুনিয়ার কথা বইলা যায়া শুধু নিজের কলবের দিকে খেয়াল করবি, বান্দা আস্তে আস্তে প্রথম অন্ধকার দেখবি। প্রথম মুরাকাবার হালত আসবে না, 1 দিন 2 দিন 3 দিন হালত আসবে না। করতে 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 বান্দার কাছে আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। এবার দেখবো বান্দা আজকে চোখ বন্ধ করছে, 3 দিন পরে কি হইব, বান্দা চোখ বন্ধ করে এটাও দেখে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। দেখবা মাঝে মাঝে তোমার হিসাব তোমার কয় বাবা কয়টা দিন একটু সাবধানে চলল, কয় না? ও হিসাবরা মুড়িদরা দেখলা আব্বা সামনের কয়টা দিন একটু সাবধানে চলল, আব্বা দিনকাল বালা না একটু এমনি এমনি চলিস, কয়া দেয়নি যেটি মানে না এটি বিপদে পড়ে। কারণ আপনি মনে করছেন যে হিসাবের কাছে মুড়ি দিয়েছেন, গরু লিয়ে গেছেন, ছাগল লিয়ে গেছেন, হিসাব মনে খুশি হয়ে গেছে গা। না বেটা, শুধু গরু ছাগল খাই দেয় হিসাব, এটা হিসাব না, এটা পেশাব। হক্কানি পীর যেটা, এটা গরু ছাগল খাওয়ানোর পরে রাতকে ঘুমায় না। হক্কানি পীর যেটা, এটা গরু ছাগল খাওয়ার পরে কি করে না, ঘুমায় না। কি করে? আমি আমার সাথে, আপনার কি কষ্ট হইতেছে? কথা কি বেলা নিয়ে যেতেছে গা? আব্বাজি আল্লাহর দোহাই লাগে, কারণ আমি এই কথাটি কর কয়েকটা কারণ আছে বেটা। এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙছে, কি লেগে ভাঙছে কইতে পারবেন আপনারা? কারণ যতগুলা মাজার ভাঙছে আমি হিসাব মিলিয়ে দেখছি একটা লোক মাদ্রাসা নেই। মাজার ভাঙতে গেছে 200 বা 400 মানুষ গেছে। আচ্ছা, এক একটা মাজারের লগে যদি এক একটা মাদ্রাসা থাকতো আর 500 করে ফোলা ফাইন থাকতো, 500 ছাত্র যদি 500টা লাঠি লইয়া ফকিন্নির হুতাইতে দৌড়ে নিয়ে দিত, এরা মাজার ভাঙতো দূরের কথা, দৌড়ে লুঙ্গি ফেলাই লইলে বেটা। তা আমি হিসাব মিলিয়ে দেখছি যে মাজারটি ভাঙছে, মাজারের খাদেমটি সবটি বাটফা। এটা মুরিদরা টেহা লইছে আর পকেট গরম করছে, লগে দিয়ে মাদ্রাসা করতো তাইলে আর মাজার ভাঙার সাহস কোনো ফকিন্নির ফোলা রাই লইল না। কথা কয় না, আমার কথা আপনার বেজার হইতেছে। ও সুন্নির তো সেটা দেবো গা, আরে এটা কিতা হুজুর, এটা বলতি মার কা হুজুর, আয় আমি আউইরেও না, আমি ঠিক লাইনের হুজুর। আর আমি সুন্নির তফাত করি না। সুন্নি হয়তো মাসলাকগত বিভিন্ন মাসালা নিয়ে দ্বন্দ্ব, সুন্নি তো কথা কয় না, কোনো দরবারে আমি ফালাই দেই না। আমার এটা কইলো আমার মিডিয়া সুন্নি লিখবো ওয়াজের নিচে দিয়ে কমেন্টস, আমি আমারটা আমার দিক থেকে পালন করবো। ময়দানে মাসরে ফমান হয়ে যাবো কেডা আসল ডার কেডা হইডা, কথা কই না বেটা। প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা তখন চক্ষু বন্ধ কইরা ডান হাতটা ডান গালের নিচে দিয়া ডান পাটা বাঁকা কইরা বাম পাটা মিমের মতো বাঁকা কইরা বান্দা চোখ বন্ধ করবো আইজগা, দেখবো 2 দিন পরে কি হইব, তার সামনে হাজির হয়ে গেছে। এটারে বলে মুরাকাবা, এটারে বলে মুরাকাবা, এটারে বলে মুশাহাদা, এটারে বলে মুরাকাবা মুশাহাদা। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গা
কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে রাখিও ভক্তি কইর কদম বুসি, কদম বুসি বুঝিনি সুমা দিতা সুমা বেড়া। ওরে রাখিও ভক্তি কইর কদম বুসি, আরে কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাসে ভক্তি পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আর হ্যাঁ দরবারে যায় খিচুড়ি গেছিলি ফিরের বাজ্যে গেছ, ফিরের অনুমতি স্যার এমনি চললে বেটা। হ্যাঁ হাইলেই তো শেষ। হ্যাঁ ফিরের বাজ্যা খাইবার লাগিয়া ইটা মুরিদ না বেটা, ফিরের হুকুম আহকাম যেটা মানে না এটাও মুরিদ না। তুমি মুরিদ হইছো এটা নাম হই আছে, কিন্তু মুরিদের খাতার থেকে মাই দিয়া ওই যে শিকল যেমন মাঝখান দিয়ে একটা খোলা থাকলে খুলে থাকা, এ মুরিদ। ফিরের হুকুম আহকাম না মানলে এটার মুরিদ হইছে থাকা, খালি মুরিদ। হ্যাঁ ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। হুকুম নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ইমানদার শোনো গো, অন্তরের কানটা লাগায় শোনো। আমি তোমাদের কাছে যে কথা থেকে আমি মুরাকাবা মুশাহাদায় আসছি, আমি ফানাফিল্লা বাকাবিল্লাতে আসছি। মুরাকাবা কইরা কোন সুন্নিরা টাকা পয়সা ধন সম্পদ চায় না, হক্কানি পীরে শিখায় মুরাকাবার মাধ্যমে অন্য কোনো কিছু চাইবা না, শুধু চাইবা একটা বার আমার নবীর দিদার, একটা বার আমার নবীর দিদার, একটা বার আমার নবীর দিদার। নবীর দিদার পাইলে কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই, নাই নাই কোনো জায়গায় ভয় নাই। আমার ওয়াজ কি আপনার কাছে খারাপ লাগতেছে? আব্বা আমি এমনি ওয়াজ করি, এই যে ইউটিউবে দেখেন 40-50 মিনিট ওয়াজ, এই তো ওয়াজ। আমার আয়া ক হুজুর অন্য কোনো টপিকের ওয়াজের দরকার নাই, যখন আমরা ইউটিউবে এটা ভালো করে হন তার এই ওয়াজও করে দিয়েন। এক বাক কলেছে রে, এলাকার সুৎখুরও বাদ রাখছে না, ঘুষখুরও বাদ রাখছে না, এলাকার তরিকতের লাইনের বন্ডামি যেটা করে এটারও বাদ রাখছে না, বালাডারও বাদ রাখছে না, সব জাতরিত্ব দর্শী বিডিয়ায় ফর্দারালে যারা আসো, হাসরের ময়দানের কথা যদি ভুলে যাও গা, জামাইরে ঝগড়া করে দিনের বেলা রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে উঠতে থেকে অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আমাদের কত কষ্ট হইতেছে ওয়াজ করতে, আমি নিজে বুঝি। হযরতে মনসুর হাল্লাদের কথা মনে আছে তো? রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, এ জগতের মানুষ, আমার আঘাত করছে, ইট দিয়া মারছে না ফুল দিয়া? ভালোবাসার মানুষ যেটা, এটা ফুল দিয়া মারলো ব্যথা পাওয়া যায়, বেমানি করে ফুল দিয়া মারলো। হযরত মনসুর আল্লাহদের শাস্তি, পিঠের চামড়াতে আঘাত করে একবার চামড়া ছুঁইলা ফেলছে। মনসুর আল্লাহদের গর্দান আলাদা করে ফেলা হয়েছে, ওনার মার কাছে পাঠাইছে, মার কাছে। মনসুর আল্লাহদের কার কাছে? জোরে কয় না খা, মার কাছে পাঠাইছে কল্লাটা। গর্দান কাটা দেহ নেওয়ার পরে মনসুরের আম্মা জান ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো রে, শুনো অন্তরের কান লাগায়া, আমার সন্তান মনসুর রে, আমি বলছিলাম শুধু আমার জিডারে পাহারা দিয়া রাখবার লাগা, আমার মনসুর যে জি পাহারা দিতে যাইয়া আল্লাহর প্রেমের সুধা পান করব, আমি বুঝি নাই রে, যা যা যা। আমার মনসুর রে আমি এমনে ছেড়ে দিলাম, আমার মনসুর রে আমার আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিলাম। বাদশা কয়, এই ফুতে আনাল হক কইছে, আপনি তারা ফি সাবিলিল্লাহ কর। বাদশা বারবার ক্ষমা চাই, ডাক দিয়া কয়, মাগো ফি সাবিলিল্লাহ কেন বললেন? আমার মনসুর দুনিয়ার কোনো মানুষের প্রেমে মরে নাই, আমার মনসুর মরছে ওয়ালাম তাকুলুনি মাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
বলে আপনার সন্তান কেমনে মরছে? কয় আল্লাহর রাস্তায় চলে গেছে। আর আল্লাহ কয় যারা আমার রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মরা বইল না, বাল আহিয়াউন, তারা জিন্দা। শুধু জিন্দা না, জিন্দা না, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এদের চেয়ারম্যান সাহেব রেজবিয়া দরবারে বায়াত হুজুর কেবলা পর্দা নিছেন। এই যে আপনাদের পাশে চতুরার হুজুর কেবলা শুয়ে আছেন, পুরকুলে বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আরে প্রিয় মুসলমান, শ্যামবাড়িতে আছেন হযরতে আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি। এলাকার আশেপাশে বহু বুজুর্গানি দিন, বহু পীর মাশায়েখ কাছে, আপনারা যারা আছেন অনেকের পীর মাশায়েখ কাছে, এরা মরে নাই। আর এরা কই নবী মরে গেছে গা। আমি কয়দিন আগে দেখছি এর নাম শেষ আলমাদানি না কি জানো, এক কইতেছে যে নবী জিন্দা নবী, এই নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর না। এই কথা কইতেছে। আমি আমার উস্তাদের দিকে গেলাম, আমাদের বুখারীর দরজ যখন দেয় কুমিল্লা আলিয়া মাদ্রাসায়, হুজুরে কইলাম হুজুর এখানে যে হায়াতুন নবীর দলিল আছে, আর রামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন, এখানে তো হুজুর নবী জিন্দা এটার দলিল আছে। হুজুর এর দিকে নবী মরে গেছে গা। ও কে এটা? আমি ভিডিও দেখাইলাম। একই দেহ এর নাম শেষ আলমাদানি লেখা রাখছে। আমি কই হ্যাঁ হুজুর। কয়টা আলমাদানি না জালমাদানি? জালমাদানি কি মাদানি? হুদাউদি শায়েক দিকটা পাগল হইও না বেটা। খালি মুল্লা দেখলে পাগল হন যাইতো না। এটা দেশি মুল্লা মুরকা, সব মুল্লারে খাবায় খালি। পাঞ্জাবি ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, এটা মুল্লা না বেটা। এক বেডির সুন্দর এক নাতিন, এলাকার সব ফোলাফানি নাতিনের লেগে পাগল। শুনছেন আপনার এটা? ও তুমি তো কনে সোমান ফকিরানে কইছিলাম, সোমান ফকিরানে গেছেন কেটা কেটাও। আচ্ছা আপনারা হ্যাঁ হ্যাঁ করেন না, আমি ঘটনাটা কই তারার লাগিয়া বুঝবার লাগিয়া। বেটির নাতিন খুব সুন্দর, মানে এলাকার ফোলাফান যে নাতিনকে বিয়া করবার প্রস্তাব দিব, লাইন ফাইনা বিডিবি একটু টেন্ডল মার্কা, মুরব্বী মানুষ না, মানে এলাকার একটা আছে একটু দুষ্ট টাইপের। হ্যাঁ গেছে, দাদি তুমি খুব ভালো মানুষ, মুরব্বী মানুষ, তুমি যে এত কষ্ট করে চলো ফিরো, আমার তোমারে দেখলে খুব মায়া লাগে। দাদি গো আমি তোমার খেদমত করতাম, বেডি আমি তো চলতাম ফিরতাম পারি না, তোর বেতন দেবো কই থেকে? না গো দাদি বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দিয়ে লাইও। ও যাক, দোয়া দিলে যে তৈব, ঠিক আছে তুই আমার খেদমত কর। এখন তুই যে খেদমত করবি আমি তো তোর নাম জানি না, তোর আমি কেমনে করে ডাক দিব, আর ডাক দিলে ফামু কেমনে? দাদি এইটাই তো কষ্টের বিষয়, কেমনে আমার নামটা তোমারে কই? আমার নাম হইল নাতিন জামাই। এর নাম কি? নাতিন জামাই। এতে দুই সপ্তাহ পর্যন্ত খেদমত করতে করতে নাতিনের লগে লাইন লাগাইলিস। 2 সপ্তাহ পরে নাতিনের রাত্রা ধরে আমি রামদা সাহেব জিগা, দাদি আমি তোমার নাতিনদারে বড় বালা পাই, তোমার নাতিনদারে আমার কাছে বিয়া দিলাও। আরে ফুংডা তুই যে আমার খেদমতের নামে বাটফারি করছ, কইস বেতনও লাগতো না। দেখবে এলাকার ভিতরে মোল্লা মুন্সি ঢুকছে, টেহা লাগতো না, বেতন লাগতো না, কিচ্ছু লাগতো না, এটা কইয়া মসজিদে সার কি ঢুকবো আর তোমার ইমান লইয়া দুঃখ করে ফেলাইব, টেহারও ভাইতা না বেটাই। দাদি তোমার নাতিনটা আমি খুব ভালো পাই, তোমার নাতিনটারে আমার দিলাও। আরে আমার নাতিন যে সুন্দরী, তারে বিয়া দিলে তো আর বালা জায়গাত বিয়া দন যাইব, তুই তো আমার কাছে আমার নাতিনটারে নেও নে লেগে তুই কাম সারছ না, তোর কাছে নাতিন দন যাইতো না। দাদি তাইও তো আমার বালা পায়, মাইয়া যদি বালা পায় ওনার মাইয়ার মা বাপ কিছু করতে পারবো? সুযোগ নাই। তাইও তো আমার বালা পা, তুমি এখন কইলে বিয়া করবো আর নাইলে আমি তারিলে বাইক গেলাম, তুই ফাললে যাস না, আমি শিক্ষিত মানুষ ডাকতাম না। হ্যাঁ নাতিন রেলে দৌড় মারছে। বেটি ডাক দে, এই এলাকার মানুষ শুনো, আমার নাতিন জামাই আমার নাতিনটা লয়ে জাগা। মানছে ধরে ধীর বেডির করে বেডি, তোর নাতিন জামাই তোর নাতিনটা লয়ে যাইতো না, তোরে লয়ে যাইতো নি? আমরা সমাজে আয়া ফতুয়া দিব আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না, কইলে শিরিক। মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কোনোদিন পর্দা করছে না, বেপর্দা ছিল। নবী রেদারে সালাম দেন যাইতো না। নবী আমরার মতোই মানুষ, ইতা মোল্লা মিলাদকে আমরা বেদাত কইয়া ওই নাতিন জামাই যেমন নাতিন লয়ে ফলাইছে, এটা দুকাবাজ, এটা এমন ইমান লয়ে ফলাইবো, এটা মুসলমান নামের হুজুর নামের কলঙ্ক। ডান হাত তুলা কোন ঠিক কিনা বেটি? এই জন্য মোল্লা বাচ্চা দেশি মুরগাটা খাবাইও।
সবাই দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া गुप्त मूसा बाखुदा दार कोहे तोर गुप्त मुहम्मद बाखुदा दार अर्श नूर सलातुनिया हकीकत से ये दुनिया तो कब्र है दुनिया ये नुमाइश बर नजर है सलातुनिया শব্দই পড়ে না রে আমি কইছি সে আসবে না 10টা আইছে না প্রিয় মুসলমান শুনেন অন্তরের কান লাগায়া মাটা ডাক দিয়ে কয় জগতের মানুষ আমার সন্তান আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা আমার সন্তানটারে বাজে বইল না আনাল হক বইলা